আজ বঙ্গ সফরে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভোটের মুখে মায়াপুরের ইসকনে এসে হিন্দুত্বের বার্তা দিলেন শাহ। 2047-এর মধ্যে সনাতনের বার্তা সারা বিশ্বে পৌঁছবে, বিকশিত ভারতের বার্তা সারা বিশ্বে পৌঁছবে। মায়াপুর ইসকনের অনুষ্ঠানে বার্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি মতুয়া সম্প্রদায়কেও বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সমাজকে এক করতে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর ও মতুয়া সম্প্রদায়ের অবদানও অপরিসীম, মন্তব্য অমিত শাহের। হিন্দুত্বের বার্তা দিলেন অমিত শাহ। আজকের মায়াপুরের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই বার্তায় দিয়েছেন। আরো জানাবেন এ বিষয়ে ফোন লাইনের সঙ্গে রয়েছেন বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন দা, দেখো, হিন্দুদের জায়গায় তিনি গেছেন, সেই হিন্দুদের জায়গায় গিয়েই তিনি হিন্দুত্বের বার্তা দিয়েছেন। সামনে 26-এ বিধানসভার ভোট, মায়াপুরকে ঘিরে যে মানুষ ভক্তরা থাকেন তাদের ভোটটাই যাতে 26-এ বিধানসভা নির্বাচনে বিজেপির পক্ষে আসে, তাই জন্যই এই ঝটিকা সফর অমিত শাহ। এবং তিনি সঙ্গে করে নিয়ে গেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্যকে। ফলে বুঝতেই পারছো যে সাধু সন্ত ভক্তদের মাঝে ইসকনের এবং মায়াপুরের ইসকনের ভক্তদের মাঝে তিনি সেই হিন্দুত্বের ধারা বহমান যে সেইটাকেই তুলে ধরেছেন এবং কার্যত সেই দিকটাকে লক্ষ্য রেখেই তার বক্তব্য ছিল যেন আগামী বিধানসভা নির্বাচন হিন্দুত্বের পক্ষেই চায়। কার্যত পুরোপুরি অরাজনৈতিক সফরকে তিনি রাজনৈতিক সফরে রূপান্তরিত করলেন বলতে পারা হচ্ছে। অনেক ধন্যবাদ অঞ্জন দা। ফোন লাইনের সঙ্গে ছিলেন বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। আজ অমিত শাহ তিনি ইসকনে যান। মায়াপুর ইসকনে গিয়ে হিন্দুত্বের বার্তা দিলেন অমিত শাহ। 2047-এর মধ্যে সনাতনের বার্তা সারা বিশ্বে পৌঁছবে, মন্তব্য করেছেন তিনি। বিকশিত ভারতের বার্তা সারা বিশ্বে পৌঁছবে, কি বলেছেন তিনি শুনুন। मुझे भरोसा है कि नदिया की ये भूमि पर चैतन्य महाप्रभु जी ने स्वयं लीला करी है। वहां पर अब भक्ति मार्ग का एक बहुत बड़ा प्रचार का केंद्र बन रहा है और जागरूक स्थान भगवान नरसिंह का यहां पर है। मुझे विश्वास है कि भगवान नरसिंह हम सब पर जरूर कृपा करेंगे और 2047 तक हम विकसित भारत और सनातन का संदेश पूरे विश्व में पहुंचाने में सफल होंगे। मतुआ समाज ने भी समाज कल्याण की भावना को हमेशा आगे बढ़ा है। श्री श्री हरिचंद ठाकुर जी और श्री श्री गुरुचंद ठाकुर जी ने समग्र विश्व को इस संप्रदाय से जोड़ने का काम किया। মায়াপুরের ইসকনে আজকে একটি অনুষ্ঠানে যোগদান করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সেখান থেকেই তিনি হিন্দুত্ববাদের বার্তা দিয়েছেন। আর এই নিয়ে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি কি বলছেন শুনুন। हो सकता है बंगाल में वोट है, इसीलिए अमित शाह जी का आज मालूम पड़ा बंगाल में इस्कन है। ये वोट ऐसा चीज है भाजपा के लिए, ये वोट आया तो मालूम पड़ा जो वहां पर इस्कन है वहां पर जाना चाहिए। लेकिन सब लोग समझते हैं ये वोट के लिए आए ये होम मिनिस्टर साहब। মায়াপুরের ইসকনে এসে হিন্দুত্বের বার্তা দিলেন আজ অমিত শাহ। তিনি একটি অনুষ্ঠানে যোগ দিতে গেছিলেন এবং সেখান থেকেই হিন্দুত্বের বার্তা অমিত শাহের। 2047-এর মধ্যে সনাতনের বার্তা সারা বিশ্বে পৌঁছবে, বিকশিত ভারতের বার্তা সারা বিশ্বে পৌঁছবে। মায়াপুরের ইসকনের অনুষ্ঠানে বার্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি মতুয়া সম্প্রদায়কেও বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সমাজকে এক করতে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর ও মতুয়া সম্প্রদায়ের আবেদন অপরিসীম,
মন্তব্য অমিত শাহের। পাশাপাশি আজকের মায়াপুরের অনুষ্ঠানে অমিত শাহ তিনি বলেন যে সকালেই প্রধানমন্ত্রীকে মায়াপুরে আসার কথা জানিয়েছি, স্বরাষ্ট্রমন্ত্রী নয়, এখানে এসেছি শ্রী চৈতন্যের ভক্ত হিসেবে। মায়াপুরের আগত ভক্তদের আমার প্রণাম, মায়াপুরে আসতে পেরে আমি ধন্য। আজ মায়াপুরের ইসকনের শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের 152তম জন্ম উৎসবে যোগ দেন অমিত শাহ এবং সেখান থেকে হিন্দুত্বের বার্তা দিলেন অমিত শাহ। ভোটের মুখে মায়াপুর ইসকনে এসে হিন্দুত্বের বার্তা শাহের। ফোন লাইনের সঙ্গে রয়েছেন কংগ্রেস নেতা সুমন রায়চৌধুরী। সুমন বাবু, কলকাতা টিভিতে আপনাকে অনেক স্বাগত। আজকে ভোটের মুখে মায়াপুরের ইসকনে এসে হিন্দুত্বের বার্তা দিলেন শাহ। তিনি বললেন যে 2047-এর মধ্যে সনাতনের বার্তা সারা বিশ্বে পৌঁছবে। এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া? ওনাকে একটা ক্যাম্পাস খেয়ে ঘুমিয়ে পড়তে বলুন। সারা ভারতবর্ষ জুড়ে এই ধর্মীয় বিভাজন, ভাষার বিভাজন, বাংলায় কথা বললে তাকে বাংলাদেশি বলা, তাকে ইসলাম ধর্মের সঙ্গে ট্যাগ করে দেওয়া, রাম মন্দির আবার পাল্টা তৃণমূলের জগন্নাথ মন্দির, চণ্ডীপাঠ, গীতা পাঠ, এই সব স্বাধীনতার পর ভারতবাসী প্রথম দেখছে। এর আমরা তীব্র ধিক্কার জানাই। আমরা জাতীয় কংগ্রেসের কর্মী, জাতীয় কংগ্রেসের আদর্শে বিশ্বাস করি। যেখানে গীতা পাঠ এবং চণ্ডীপাঠ হয়েছে সেই জায়গায় রাজ্য কংগ্রেস রানী রাসমণি রোডে দাঁড়িয়ে সংবিধান পাঠের ব্যবস্থা করেছিল। তা সেই আদর্শে আমরা বিশ্বাস করি। সেই জন্য অমিত শাহ এসে কি বললো না বললো তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। বাংলার মানুষ এই ধর্মের আবেগ, ধর্মীয় রাজনীতিকে প্রত্যাখ্যান করবে এবং 2026-এ জাতীয় কংগ্রেসের নেতৃত্বে এক নতুন সমীকরণ বাংলার মানুষ পেতে চলেছে। অমিত শাহের এই কথা বাংলার মানুষ গ্রহণ করবে না। আমরা তীব্র ধিক্কার জানাই এই মেরুকরণের বার্তা পবিত্র বাংলার মাটিতে দাঁড়িয়ে দেওয়ার জন্য অমিত শাহকে। অনেক ধন্যবাদ সুমন বাবু। ফোন লাইনের সঙ্গে ছিলেন কংগ্রেস নেতা সুমন রায়চৌধুরী। অমিত শাহ তিনি আজকে মায়াপুরের একটি অনুষ্ঠানে, মায়াপুর ইসকনের একটি অনুষ্ঠানে যোগদান করেন এবং সেখান থেকেই হিন্দুত্বের বার্তা দেন অমিত শাহ।